আসসালামু আলাইকুম। আজকের এই ছোট্ট রিমাইন্ডার আমার নিজের জন্য আর আপনার জন্য। আমরা সবাই জীবনে কষ্ট পাই, কেউ কথা দিয়ে, কেউ আচরণ দিয়ে। কিন্তু ইসলাম আমাদের কি শেখায়? ভাবুন তো, যে মানুষ আপনাকে প্রতিদিন কষ্ট দেয়, আপনি কি তার জন্য দোয়া করতে পারবেন? আপনি কি তার খোঁজ নিতে যাবেন? আজ আমরা এমনই একটি সত্য ঘটনা শুনব যা ঘটেছিল মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। একজন বৃদ্ধা মহিলা প্রতিদিন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেন। যখনই নবীজি সেই রাস্তা দিয়ে যেতেন, তিনি নবীজির উপর আবর্জনা ফেলতেন। দিনের পর দিন এমনটা চলতে থাকল, কিন্তু আশ্চর্যের বিষয়, নবীজি কখনো রাগ করেননি, কখনো প্রতিশোধ নেননি, বরং শান্তভাবে চলে যেতেন। একদিন নবীজি সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু আজ কোনো আবর্জনা পড়ল না। নবীজি অবাক হলেন। তিনি খোঁজ নিতে গেলেন সেই বৃদ্ধার বাড়িতে। জানতে পারলেন বৃদ্ধা অসুস্থ। তখন নবীজি তার বাড়িতে গিয়ে খোঁজ নিলেন, তার পাশে বসে দোয়া করলেন। বৃদ্ধা অবাক হয়ে বললেন, আমি তো তোমার উপর প্রতিদিন ময়লা ফেলতাম, তবুও তুমি আমার খোঁজ নিতে এলে? নবীজি বললেন, আমি একজন মুসলিম, অসুস্থের খোঁজ নেওয়া আমার দায়িত্ব। এই আচরণ দেখে বৃদ্ধার মন গলে গেল। তিনি বুঝলেন, ইসলাম প্রতিশোধ নয়, দয়া শেখায়। আজ আমরা কি করি? কেউ একটু কষ্ট দিলেই আমরা রেগে যাই, খারাপ কথা বলে ফেলি, প্রতিশোধ নেওয়ার চিন্তা করি। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, ক্ষমা করাই সবচেয়ে বড় শক্তি। যে মানুষ ক্ষমা করতে পারে সে দুর্বল নয়, বরং সেই সত্যিকারের শক্তিশালী। কারণ প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করা একটা মহান হৃদয়ের কাজ। ভাবুন তো, যদি আমরা সবাই সত্যি ক্ষমা করতে শিখে যাই, তাহলে প্রতিটি ঘর হয়ে উঠবে শান্তির নীড়, যেখানে থাকবে না অহংকার, থাকবে না হিংসা বা প্রতিশোধের আগুন। থাকবে শুধু ভালোবাসা, বোঝাপড়া আর একে অপরকে ছাড় দেওয়ার সুন্দর মানসিকতা। পরিবারে নেমে আসবে অদ্ভুত এক প্রশান্তি। ছোট ছোট ভুলগুলো আর বড় হয়ে ঝগড়ায় রূপ নেবে না। ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন সবাই একে অপরকে বুঝতে শিখবে। আর শুধু পরিবারই না, পুরো সমাজ বদলে যাবে। মানুষ মানুষের প্রতি কঠিন হবে না, কথায় কথায় রাগ করবে না, বরং একটু থেমে ভাববে, আমি কি ক্ষমা করতে পারি? এই একটি চিন্তাই বদলে দিতে পারে একটি পুরো জীবন, একটি পরিবার, এমনকি একটি পুরো সমাজ। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের নিজের হৃদয়ও হালকা হয়ে যাবে। রাগ, ঘৃণা, কষ্ট আর প্রতিশোধের ভার যখন আমরা ছেড়ে দেব, তখন বুকের ভেতর এক অদ্ভুত শান্তি অনুভব করব। মনে হবে যেন একটা ভারী বোঝা নেমে গেছে। আল্লাহ তাআলা অতি দয়ালু। তিনি শুধু ক্ষমা করেন না, বরং তিনি সেই মানুষদের ভালোবাসেন যারা অন্যকে ক্ষমা করে। তাই আসো, আমরা শিখি ছোট ছোট কষ্টকে বড় করে না দেখে ক্ষমা করে দিতে। কারণ ক্ষমা দুর্বলতা নয়, ক্ষমা হলো হৃদয়ের সবচেয়ে বড় শক্তি। আজ থেকেই আমরা চেষ্টা করি, যে আমাদের কষ্ট দিয়েছে, যে আমাদের সাথে ভুল আচরণ করেছে, যে আমাদের হৃদয়ে আঘাত দিয়েছে, আমরা তাকে ক্ষমা করে দিই। হয়তো এটা সহজ না, মনে বারবার কষ্ট ফিরে আসবে, রাগ আবার জেগে উঠতে চাইবে। কিন্তু আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সামলাতে পারি, তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় বিজয়। কারণ ক্ষমা করা মানে হার মানা নয়, ক্ষমা করা মানে নিজের হৃদয়কে পবিত্র করা। আর যখন আমরা আল্লাহর জন্য ক্ষমা করি, তখন তিনি আমাদের এমন প্রতিদান দেন যা এই দুনিয়ার কোনো কিছু দিয়েই মাপা যায় না। তাই আসো, আজ থেকেই শুরু করি নতুন এক জীবন, যেখানে থাকবে ক্ষমা, থাকবে শান্তি, আর থাকবে আল্লাহর সন্তুষ্টির আশা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমাশীল হৃদয় দান করুন। আমাদের অন্তরকে রাগ, হিংসা ও প্রতিশোধের চিন্তা থেকে দূরে রাখুন। আর আমাদের এমন মানুষ বানান যারা অন্যের ভুলকে সুন্দরভাবে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সেই নরম ও প্রশান্ত হৃদয়ের তৌফিক দিন, যে হৃদয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সব কষ্টকে ভুলে যেতে পারে। আমিন। আর যদি আপনি এমন আরও সুন্দর ইসলামিক রিমাইন্ডার, হৃদয় ছুঁয়ে যাওয়া কথা ও ঈমান বাড়ানোর মতো ভিডিও পেতে চান,
তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সিফাত টক্স ইসলাম। আপনার একটি সাবস্ক্রাইব, একটি লাইক আর একটি শেয়ার হতে পারে কারো জীবনে হেদায়েতের কারণ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।